নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি সুস্মিতা। আজ আবার চলে এসেছি একটা নতুন ভ্লগ নিয়ে। এই ভ্লগটা একদম অন্যরকম একটা ভ্লগ। আজ সকাল সকাল মা আর আমি রেডি হয়ে এই যে দেখছো কাঞ্চনের অটো করে ভোলানাথের পুজো দেওয়ার জন্য বেরিয়ে পড়েছি। তো কোন কোন মন্দিরে যাচ্ছি দেখে নাও। পৌঁছে গেছি আমরা সিদ্ধপুরের শিব মন্দিরে। আমি এখানে প্রথমবার এলাম, মা এখানে আরও একবার এসেছে। তো আমার সাথে সাথে তোমরাও দেখে নাও আজকে। এখানে সব ভক্তদের জন্য লুচি পায়েস বানিয়েছে, তো সবাইকে ওইটাই বিতরণ করছে, ওই জন্য এখানে এত ভিড়। এরপরে আস্তে আস্তে আমরা চলে যাচ্ছি নদীর দিকে। এখান থেকে জল নিয়ে তারপর শিব মন্দিরে গিয়ে শিবের মাথায় জল ঢালবো। এখানে প্রচুর ভিড়। আমি আর মা সকালে বাড়ি থেকে স্নান করে চলে এসেছিলাম, তার জন্য এখানে আর স্নান করব না, বাট এখানে একটু তো মাথায় জল আর ঠিকই নেব, পা ধুয়ে নেব। এই তো মা ঘটি থেকে জলও নিয়ে নিয়েছে, মা এখানে নদীকে ধূপও দেখিয়ে দিয়েছে। এরপর মন্দিরে আমরা চলে এসেছি। গেটটা তো দারুণ করেছে, খুব সুন্দর। মন্দিরের চারপাশটা একদম কি সুন্দরই না করেছে। ভিতরে একদম ভালো করে পুজো করে নিয়েছি আমরা। বাইরে বেরিয়ে দেখি ঢাকিতে কি দারুণই না ঢাক বাজাচ্ছে। পাশেই রয়েছে কালী মন্দির। কালী মন্দিরে একবার কালী মাকে দর্শন করে নিলাম। এরপর আমরা আবার আমাদের গ্রামের যে মন্দির আছে, শ্মশানের যে শিব মন্দির রয়েছে, সেখানে চলে যাব। চলে এসেছি আমরা ওই শিব মন্দিরে। মন্দিরটা কি সুন্দর, তাই না? চলো একবার তোমাদের সবাইকে ঘুরিয়ে দেখিয়ে দিই মন্দিরটা। পুজো সেরে এরপর পাশের কালী মন্দিরে চলে গেছি মাকে দর্শন করার জন্য। ওখানে প্রণাম করে এখানে তো পায়েস প্রসাদ দিচ্ছে, তো পায়েস প্রসাদ নিয়ে চটজলদি একদম বাড়ি চলে যাচ্ছি। অটোতে চেপে বসে গেছি। তো আমার সাথে সাথে তোমরা চলে যেও না, একদম আমার চ্যানেলে সাবস্ক্রাইব, কমেন্ট অ্যান্ড লাইক করে দিও। বাই বাই, দেখা হবে আবার পরে নেক্সট ব্লগ নিয়ে।